ফিজিক্স দেখলে ভয় লাগে, ফিজিক্সের কোশ্চেন মাথায় ঢোকে না, সূত্রগুলো বারবার প্যাচে লেগে যায়, এমন অসংখ্য সমস্যা রয়েছে ফিজিক্স নিয়ে এসএসসি শিক্ষার্থীদের মধ্যে। তো তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করছো ভাইয়া ফিজিক্সে কিভাবে ভালো করা যায়, কিভাবে 90+ স্কোর তুলতে পারবো, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। এবং আমি আমার নিজের পার্সোনাল যদি আমি বলি যে এসএসসি লাইফে আমি নিজেও প্রি টেস্টে 60 মার্কের অ্যারাউন্ড 60 মার্ক পেয়েছিলাম, অ্যারাউন্ড 60 মার্ক, কিন্তু যে আমি যখন এসএসসি পরীক্ষা দেই তখন আমার রেজাল্ট কিন্তু 95+ স্কোর আসে ফিজিক্সে। তো আমি কি প্ল্যান স্ট্র্যাটেজি ফলো করছিলাম সেই বিষয়টা নিয়েও আলোচনা করার চেষ্টা করবো, এবং 3 মাসে তোমাদের একটা প্ল্যান দেব যাতে করে তুমি এই 3 মাসে প্ল্যান ফলো করলে তুমি এই ফিজিক্সের মধ্যে একটা ভালো মার্ক পাইতে পারো। তো চলো সেই প্ল্যানটা দেখে আসি। প্রথমেই তোমাকে এই মুহূর্তে বুঝতে হবে যে তোমাকে যখন ফিজিক্স প্রিপারেশন এখন থেকে শুরু করবা, ধরে নিলাম তোমার অবস্থা একবারে জিরো, তোমার অবস্থা জিরো, কিচ্ছু পারো না। এই সময় এসে আমি হলে যেটা করতাম এবং আমি যেটা করছিলাম সেই সময়ে, তখন আমার মনে পড়ে যে আমি তখন মাত্র 4টা চ্যাপ্টার পারতাম ফিজিক্সে, মাত্র 4টা চ্যাপ্টার পারতাম। কি কি চ্যাপ্টার বলি? একটা চ্যাপ্টার পারতাম হলো গতি পারতাম কোনো মতে, তাও গতি কোনো মতে পারতাম, খুব ভালো যে পারতাম এমনও না, গতি পারতাম। চ্যাপ্টার হলো 7 পারতাম তরঙ্গ, চ্যাপ্টার 8 পারতাম কোনো মতে, আর চ্যাপ্টার 11 তো না 12 পারতাম, চ্যাপ্টার 12। এই 4টা চ্যাপ্টার কোনো মতে পারতাম। এরপরও যে টেস্টে যে কিন্তু 95 স্কোর আসছে, শুধু এ প্লাস আসে না, 95 স্কোর, 95+ স্কোর আসছিল। আমার স্কোর ছিল 98। সো কিভাবে আসলো? প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে স্টার্ট উইথ ইজি, তোমাকে ইজি সাবজেক্ট মানে ইজি চ্যাপ্টারগুলা বেছে নিতে হবে। চ্যাপ্টার ইজি চ্যাপ্টার বেছে নিতে হবে। যেমন ধরো চ্যাপ্টার 2, চ্যাপ্টার তোমার হলো চ্যাপ্টার 7, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9, এই চ্যাপ্টারগুলা, এই চ্যাপ্টার 12, এই চ্যাপ্টারগুলোকে শেষ করতে হবে। এখন ভাইয়া অনেকেই শুরুই করে এমন একটা চ্যাপ্টার দিয়ে, ধরো বল চ্যাপ্টার দিয়ে তুমি শুরু করছো এবং তুমি কিচ্ছু পারো না, তুমি চ্যাপ্টার 2 জীবনে পড়ো নাই, ডাইরেক্ট যে বল চ্যাপ্টার দিয়ে শুরু করছো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার প্রথমেই যদি একটা কঠিন চ্যাপ্টার দিয়ে শুরু করো, তোমার মনের মধ্যে ভয় আরো বাড়বে, মনে হবে যে আমি কিচ্ছু পারি না, কিছুই পারে না। তো এমন একটা চ্যাপ্টার শুরু করো যে চ্যাপ্টারটা অনেক ইজি একটা চ্যাপ্টার, খুবই ইজি একটা চ্যাপ্টার। তো ইজি একটা চ্যাপ্টার তোমার ক্ষেত্রে, যে আমার ক্ষেত্রে গতি চ্যাপ্টারটা মোটামুটি ইজি লাগতো, মোটামুটি ইজি লাগতো, চ্যাপ্টার 12 ইজি লাগতো। তো চ্যাপ্টার 12 আগে আমি শেষ করছি, তারপর হলো ধীরে ধীরে আমি চ্যাপ্টারগুলো শেষ করা শুরু করছি। প্রথমে একটা ইজি চ্যাপ্টার শুরু করো, ইজি চ্যাপ্টারগুলো শুরু করো। এবং কিভাবে শুরু করবা? তুমি আমার ওয়ান শট ভিডিওগুলো দেখতে পারো, ইউটিউবে আমার আপলোড করা আছে একবার ফ্রিতে। সো এই ওয়ান শট ভিডিওগুলো দেখলে তুমি মোটামুটি অলমোস্ট যেই একটা চ্যাপ্টার যদি ওয়ান শট দেখো, ওই চ্যাপ্টার 90% থেকে 100%ই কিন্তু তোমার প্রিপারেশন রিটেনের জন্য 100% কমপ্লিট হয়ে যাবে। এমসিকিউর জন্য তোমাকে একটু টেস্ট পেপারের কোয়েশ্চেন সলভ করতে হবে। এরপর সূত্র না পারার কারণেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম টাইমে যেটা সমস্যা হয় যে আমরা সূত্র পারি না, তার কারণে আমাদের হচ্ছে পরীক্ষার হলের মধ্যে ভুলে যায়, আওলায় দেয় সবকিছু, পরীক্ষায় সব আওলায় দেয়, কিচ্ছু মনে পড়ে না। ভাই কি এটা কেমনে করব? ম্যাক্সিমাম রিজন হলো যে আমাদের সূত্র মনে থাকে না। এই জায়গাটা তুমি কিভাবে কোপ আপ করতে পারো, এর জন্য আমি যেই সলিউশনটা তোমাকে দিব সেটা হলো, তুমি যেখানে পড়ার টেবিলের সামনে যেই সূত্রগুলা বারবার মনে হচ্ছে ভুলে যাইতেছো, সেই সূত্রগুলা টাঙ্গায় রাখো। অন্তত যেটা হবে, যে সুবিধাটা হবে, যে তুমি যখন পড়তে বসবা অন্তত একবার হলেও চোখ যাবে ওই জায়গায়। যখন তোমার একটু টায়ার্ড লাগতেছে, একবার হলে আমরা মাথা ঘুরাইলো, একবার চোখ যাবে। এই যে চোখ যাইতেছে না, চোখ গেলে যেটা হয়, তোমার রেগুলার যখন একটা জিনিস তোমার মাথার মধ্যে বারবার দেখতেছো, তখন ওই জিনিসটা কিন্তু মাথার মধ্যে গেঁথে যায়। পরীক্ষার হলের মধ্যে তখন আনকমনটাও কিন্তু কমন পড়ে যাবে। তখন তোমার মনে হবে যে হ্যাঁ, এই সূত্র তো আমি কোথাও একবার দেখছি, তখন একবার চিন্তা করলেও মনে পড়ে যাবে। তো যেই কাজ করবা, এক তো সূত্র একটা খাতার মধ্যে লিখে রাখবা, প্রতি সপ্তাহে উইকলি অন্তত 1 ঘন্টা রাখবা, যেই চ্যাপ্টারগুলো পড়ছো সেই চ্যাপ্টারের সূত্রগুলো বারবার লিখা, যে চ্যাপ্টারগুলো পড়ছো সেই চ্যাপ্টারের সূত্রগুলো বারবার লিখবা, আর দেওয়ালে
ওয়ালে টাঙ্গায় রাখো, টাঙ্গায় রাখবা। মেসি নেইমারের ছবি টাঙ্গায় রেখে লাভ নাই। অনেকেই দেওয়ালে তাদের আইডল গুরু টাঙ্গায় রাখছে, লাভ নাই। মেসি নেইমার জনি সিনস এদের আইডল মানে লাভ নাই। তোমাকে সূত্রগুলো টাঙ্গায় রাখতে হবে। হ্যাঁ, সূত্রগুলো টাঙ্গায় রাখবা, দেখবা যে তুমি সূত্র বড় বড় সূত্র টাঙ্গায় রেখে ওগুলো প্রতিদিন চোখ বোলাবা। এই তো গেল। এবার আসো, তুমি যখন একটা ম্যাথ করতেছো, একটা ম্যাথ সলভ করলা, সলভ করার পর তুমি যদি ওই ম্যাথটা নিয়ে চিন্তা না করো, লাইক সাপোজ যে এই বস্তুটা নিচে পড়ে গেছে, পড়ে গেল, তুমি যা সূত্র ফেললাম একটা সলভ করলা, ঠিক আছে ফাইন। এরপর তুমি যদি 5 মিনিট বা 2 মিনিট ওই ম্যাথটা নিয়ে চিন্তা না করো যে আচ্ছা আমি যদি নিচ থেকে নিক্ষেপ করতাম তাহলে জি এর মান কেমন হতো, জি এর মান আমি যদি এইভাবে নিক্ষেপ করতাম আনুভূমিকভাবে তখন জি এর মান কিভাবে চেঞ্জ হতো, এই চিন্তাগুলো যদি না করো, জাস্ট গলদকরণ করো, সেই ক্ষেত্রে একটু কোশ্চেন পেঁচায় আসলে কিন্তু তুমি পরীক্ষায় পারবা না। তো যখন একটা ম্যাথ করবা, করার পর 2 মিনিট একটু চিন্তা করবা, 2 মিনিট একটু চিন্তা করবা। এবং ফিজিক্সে একটা কোশ্চেন সলভ করার নিয়ম, কোশ্চেন সলভ করার নিয়ম, কোশ্চেন সলভ কিভাবে করবা। প্রথমত কোশ্চেন, ধরো কোশ্চেনে চাইছে যে শেষ বেগ কত, শেষ বেগ কত, সাপোজ শেষ বেগ কত, তো এটা তোমার কাছে চাইছে। তো তুমি জানো শেষ বেগ নির্ণয়ের 2টা সূত্র আছে, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as অথবা ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এখন এই 2টা সূত্র তো তুমি জানো, তোমাকে দেখতে হবে উদ্দীপকের মধ্যে যেই মানগুলা দেওয়া আছে তাদের মধ্যে কোন মানটা দিয়ে তুমি ইজিলি কোন সূত্র ফেলতে পারো, এটা তোমাকে বুঝতে হবে। তো এই প্র্যাকটিসটা করতে হবে। এর জন্য তোমাকে আগে সূত্রগুলা তুমি আগে ফার্স্ট মাথার মধ্যে নিয়ে আসবে। এই 2টা সূত্র, ধরো শেষ বেগ চাইছে, তুমি সূত্রটা যেটা কোশ্চেনে চাইছে ওইটার জন্য যেই সূত্র লাগবে ওই সূত্রটা তোমার মাথার মধ্যে ক্যাচ করাতে হবে। এটা ক্যাচ করাতে পারলেই দেখবা যে তোমার ফিজিক্সের 80% প্রবলেম সলভ। এরপর যেই মানগুলো আছে সেই মানগুলো লিখবা। ধরো ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, টি দেওয়া আছে, তখন কি ফেলবা, তখন ফেলবা এই সূত্র। যদি তোমাকে দূরত্ব দেওয়া থাকতো তখন ফেলতা এই সূত্র। এখন অনেক সময় যে ওই মানটাও দেওয়া নেই, ধরো এস তুমি ধরো লাইক সাপোজ যে তোমার হচ্ছে টি দেওয়া নেই, তাহলে তুমি সূত্র ফেলতা এটা। এখন ধরো তোমার ইউও দেওয়া নেই, তখন তুমি দেখতা যে ইউ কিভাবে বের করা যায়, ইউ বের করার জন্য আর কি দেওয়া আছে, আর কি ভ্যালু দেওয়া আছে যেখান থেকে আমি ইউটা ক্যালকুলেট করে নিয়ে আসতে পারি। তো এইভাবে তোমাকে ধাপে ধাপে চিন্তা করতে হবে এবং একটা কোশ্চেন সলভ করার সময় এইভাবে একটু চিন্তা করে সলভ করলে তোমার দেখবা যে মাথার মধ্যে ইজিলি তুমি খুব ফাস্ট সলভ করতে পারো ফিজিক্সে। এবং সত্যি কথা বলতে ফিজিক্স সাবজেক্টটা এতটাও বেশি কঠিন না, তুমি যদি বারবার প্র্যাকটিস করতে থাকো। এই জন্য তোমাকে ডিফারেন্ট টাইপ করতে হবে। অনেককে দেখছি যে একটা টাইপই পারে বারবার ওই ডিভিশন দেওয়ার সময় ওই টাইপটাই করে যায়, বাট এতে কোনো লাভ হয় না। তুমি যখন একটা চ্যাপ্টারে ডিফারেন্ট ধরো 10টা টাইপ আছে, 10টা টাইপই পারো, 10টা টাইপ করবা, তখন দেখবা যে তোমার আর প্রবলেম ফেস হইতেছে না। তোমার একটা টাইপ ধরো গতি চ্যাপ্টারের মধ্যে পরন্ত বস্তু আছে, তারপর আছে তোমার হচ্ছে শেষ বেগ সংক্রান্ত বিষয়গুলো আছে। তো এই যে তোমার ধরো এই যে কমন টাইপগুলো আগে শেষ করতে হবে, কমন টাইপগুলো যে কমন টাইপগুলো আছে এগুলো তোমাকে আগে শেষ করতে হবে। এরপর যখন তুমি করবা তখন তুমি ডিফারেন্ট টাইপ থেকে একটা করে আগে ম্যাথগুলো করবা। অনেককে দেখছি যে একটা সেম টাইপের ম্যাথ 10-12টা করে ফেলছে, আরেক টাইপের ম্যাথ মাত্র একটা করছে। এইভাবে করলে তোমার আগাবে না। তুমি যেটা করবা অন্তত প্রতিটা টাইপ থেকে অন্তত 2টা করে কোশ্চেন সলভ করবে, এরপর দেখবা যে টাইপ থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসছে, বারবার রিপিট করতেছে, তখন ওই টাইপ থেকে আরো বেশি করবা। কিন্তু অ্যাট ফার্স্ট প্রথম ক্ষেত্রে যে কাজটা থাকবে প্রতিটা টাইপ থেকে মিনিমাম 2টা করে কোশ্চেন সলভ করা। এবং ইম্পর্টেন্ট যে টাইপগুলো আছে না, এই টাইপগুলো নোট করে রাখবা খাতার মধ্যে টাইপ নোট করে রাখবা। খাতার মধ্যে যেমন সূত্র নোট করবা, খাতার মধ্যে একটা চ্যাপ্টারে টাইপও নোট করবা। এটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যখন চোখ বন্ধ করে ছক কষতে পারবা যে এই চ্যাপ্টারে এই টপিকগুলো ইম্পর্টেন্ট, এই টাইপগুলো ইম্পর্টেন্ট, তখন কিন্তু তোমাকে কেউ আটকাতে পারবে না কোশ্চেনে, তো তোমার কাজ হবে যে প্রতিটা চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, ইম্পর্টেন্ট টপিকগুলা নোট, জাস্ট টপিকের নাম, যাতে করে নেক্সট টাইম যখন রিভিশন দেবা তোমার আর আগে এই টপিকগুলো আগে ফার্স্ট এগুলা রিভিশন যেন হয়, এগুলো আগে রিভিশন দাও।
তোমার ধরো যেই টাইপ থেকে কোনোদিন কোশ্চেনই আসে না, ওই টাইপ যদি তুমি করে 2 ঘন্টা নষ্ট করো, ধরো কালকে পরীক্ষা, আজকে ধরো এমন একটা টাইপ করছো যে টাইপটা থেকেও জীবনে কোশ্চেন হয় না, তো তোমার ওটা লস টাইম। এর জন্য আগে ইম্পর্টেন্ট টাইপ শেষ করবা, ইম্পর্টেন্ট টপিকের নোট করে রাখবা, যাতে নেক্সট টাইম রিভিশনের সময় তোমার ইম্পর্টেন্ট নোটের টাইপগুলো আগে রিভিশন দেবা। ধরো তুমি একটা চ্যাপ্টারের 10টা টাইপ নোট করছো, 1 2 3 4, তুমি যখন রিভিশন দিবা আগে 10টা শেষ করবা। ধরো ওই চ্যাপ্টারে 15টা টাইপ আছে, তো 10টা শেষ করার পর যদি তোমার হাতে টাইম থাকে তখন 5টা টাইপ করবা, আদারওয়াইজ নট। ওকে ফাইন। এরপর হলো তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে। টেস্ট পেপার তো তুমি একটা হলো চ্যাপ্টার ওয়াইজ সলভ করে যাবা, একটা হলো চ্যাপ্টার ওয়াইজ সলভ করবা, চ্যাপ্টার ওয়াইজ সলভ করেই যাবা, এটা তো করতেই সই যখন তুমি একটা চ্যাপ্টার পড়তেছো। আরেকটা হলো যে লাস্টে যেগুলো থাকে কোশ্চেন সলভ, লাইক যে এক্সাম দেবা, এই এক্সাম আমরা কিন্তু দিতে চাই না। আমরা কেন জানি এক্সাম দিতে খুবই ভয় পাই, এবং এক্সাম দিতে ভয় পাওয়ার কারণেই তোমার কিন্তু ওই যে ভীতিটা থেকেই যায়, ফিজিক্সের উপর ভয় থাকবেই। ধরো তুমি একটা এমসিকিউ সলভ করবা আজকে, তুমি পালা 25-এ 12, ফাইন, পাইতেই পারো, কিন্তু তুমি দেখবা যখন 12 পাইছো, তুমি জানো যে এখন আমি কোন কোন টাইপগুলা ভুল করতেছি, কোন টাইপগুলা মিস্টেক করতেছি। এখন তুমি বলতে পারো ভাইয়া আমি তো করছি 4টা চ্যাপ্টার, আপনি বললেন আমাকে টোটাল সলভ করতে। আরে না রে ভাই, তুমি যেই কাজটা করবা, তুমি যখন এক্সাম দিতেছো, তুমি ধরো 4টা চ্যাপ্টার পড়ছো অলরেডি, হ্যাঁ 4টা চ্যাপ্টার থেকে তো কোশ্চেন হয়েছে এমসিকিউতে, তুমি দেখবা ওই 4টা চ্যাপ্টার তুমি তো দাগাবা, 25 মিনিট সময় নিয়ে 25টা এমসিকিউ দাগাবা, যেগুলা পড়ো না ওগুলা থেকেও যদি পারো, এগুলো তো তোমার প্লাস পয়েন্ট। এখন তুমি দেখবা, তুমি মাথায় রাখবা যে তুমি যেহেতু 4টা চ্যাপ্টার পড়ছো, ওই 4টা চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন ভুল হয়েছে কিনা, আল্লাহর দুনিয়ায় চেষ্টা করবা ওই 4টা চ্যাপ্টার যা পড়ছো ওই 4টা চ্যাপ্টার থেকে যেন একটা এমসিকিউ ভুল না হয়। যদি ভুল হয় সেই ভুলটা কেন হয়েছে, কোন টপিক থেকে ভুল হয়েছে, সেই টপিকটা সাথে সাথে লিখে রাখবা। যদি কোনো ম্যাথ ভুল হয় সেই ম্যাথটা সাথে সাথে সলভ করবা, এবং এই যে টপিকটা ভুল হয়েছে এই টপিকটা সাথে সাথে পড়ে ফেলবা, তাহলে এতে করে তোমার আর গ্যাপ থাকবে না। ওকে, তো এই কাজটা অন্তত প্রতি সপ্তাহে করার চেষ্টা করবা, উইকলি অন্তত একদিনে 3টা করে কোশ্চেন সলভ করবা, অন্তত উইকলি 3টা করে কোশ্চেন সলভ করবা। এখন যদি আমি 3 মাসের কথা বলি, তোমার হাতে আছে 3 মাস সময়, তাই না? 3 মাস যদি আমি টেস্ট এক্সামকে ধরি, তাহলে ধরা যায় মোটামুটি 3 মান্থ টাইম আছে। তোমার চ্যাপ্টার সংখ্যা ধরো 12টা, তোমার 12টা চ্যাপ্টার আছে, তো প্রতি মাসে চ্যাপ্টার লাগতেছে 4টা। এখন যেটা করবা, এখন তোমাকে অ্যাট ফার্স্ট ইজি যে চ্যাপ্টারগুলো আছে, যে চ্যাপ্টারগুলো ইজি এবং যে চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, সে চ্যাপ্টারগুলো আগে শেষ করবা, ইজি। এই মাসে তোমার কাজ থাকবে ইজি চ্যাপ্টারগুলো শেষ করা, এবং ওই চ্যাপ্টারগুলো শুধু যে শেষ করবা এমন না, সিকিউ করবা। সিকিউ এর ক্ষেত্রে অ্যাট ফার্স্ট বোর্ড কোশ্চেন প্রায়োরিটি, বোর্ড কোশ্চেন সলভ করবা, দেন সময় থাকলে স্কুলের কোশ্চেন, দেন সময় থাকলে ক্যাডেটের কোশ্চেন সলভ করবা, বাট অ্যাট ফার্স্ট আগে বোর্ড কোশ্চেন সলভ করবা। দেন ইজির পর যেই চ্যাপ্টারগুলো যেমন হলো চলতরিৎ, কঠিন বাট খুবই ইম্পর্টেন্ট, নেক্সট মান্থে এগুলো সলভ করবা। কঠিন বাট খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেগুলো আগে সলভ করবা। তো মোটামুটি, এবং যখন তুমি সলভ করতেছো না, প্রতি মাসে লাস্ট একদিন রাখবা, যে একদিন এই মাসে যে 4টা চ্যাপ্টার পড়ছো সেটার উপর একটা রিভিশন দেবা, দিয়ে একটা ফুল এক্সাম দেবা, ঠিক আছে? এই কাজটা যদি করতে পারো, এখন এক্সাম কই থেকে দেবা? এক্সাম দেওয়ার জন্য তোমার টেস্ট পেপারই এনাফ ভাইয়া, টেস্ট পেপার থেকে কোশ্চেন নিয়ে এক্সাম দিয়ে দেবা। আর যদি তাও না পারো, তুমি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকো, এফবি গ্রুপে, ওইখানেই আমি তোমাদের পুরা রুটিন বানায় এক্সামের সিলেবাস লঞ্চ করে দেবো একবার। এই এক্সাম এখানে টোটালি ফ্রি, কোনো টাকা দিতে হবে না, টোটালি ফ্রি। ওকে, তো এখানে আমি রিটেন কোশ্চেনও প্রোভাইড করে দেবো, এমসিকিউ কোশ্চেনও দিয়ে দেবো। তোমরা জাস্ট বলবা যে ভাই এই 4টা চ্যাপ্টার পড়ছি, জানাই দেবা, তো আমি কোশ্চেন আলাদা ডিফারেন্ট কোশ্চেন প্রোভাইড করে দেবো।
তো তোমরা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, এখানে জয়েন হয়ে থাকবা। তো প্রতি মাসে এমন একটা দিন রাখবা যে একদিন তুমি ফুল এক্সাম দিবা, ফুল রিভিশন দিবা, এবং দেখবা যেগুলা ভুল হইতেছে। দেখো তুমি যখন রিভিশন দিবা, যখন তুমি এক্সাম দিবা, তুমি তো 100-তে 100 পাবা না, স্বাভাবিক। তুমি ধরো 100-তে 70 পাইছো, 30 মার্ক যে পাও নাই, কেন পাও নাই, কেন পাচ্ছ না, কোন টপিকগুলা থেকে ভুল গেল, এগুলা কালেক্ট করবা, এবং এগুলা সাথে সাথেই নোট, একটা নোটের মতো করে রাখবা যেগুলো আমার ভুল হয়েছে, যাতে করে নেক্সট রিভিশন টাইমে ভুলগুলা তুমি আগে রিভিশন দাও, ওই চ্যাপ্টারের ভুলগুলো আগে রিভিশন দাও। এইভাবে যদি তুমি 3 মাস পড়ো, আমি গ্যারান্টি দিব যে তোমার মার্ক, তোমার স্কোর 90+ স্কোর থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, ফিজিক্স এত কঠিন না, আমি এইভাবেই পড়ছিলাম, এবং এইভাবে পড়ার কারণে আমার স্কোর এত বেশি ছিল, এত বেশি উঠছিল। আমি ভাই প্রি টেস্টে আমার অবস্থা এতটাই খারাপ ছিল যে আমার মানে বলার বাইরে, যে A- আসবে না, বাট পরবর্তীতে কিন্তু আমি অনেক ভালো একটা স্কোর তুলতে পারছি। সো এতটুকুই। ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকো, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা, এবং আর কোনো কিছুতে সাজেশন লাগলে অবশ্যই জানাবা। এবং আমাদের ক্লাসগুলো দেখো, ফিজিক্স ক্লাস, কেমিস্ট্রি ক্লাস, এগুলো দেখতে থাকো, এবং এগুলো দেখলে তোমার মোটামুটি আমি বলতে পারি যে রিটেনের উপর 90% থেকে 100%ই বলা যায়, 100%ই তোমার কিন্তু কভার হয়ে যাবে। দ্যাটস অল।